এক আধ্যাত্মিক জ্যোতিষ্ক এক অনন্য রুহানি মহাপুরুষের নাম হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবন ছিল আল্লাহর ইবাদতে নিবেদিত এবং যার মুখ নিঃসৃত বাণী ছিল কোটি কোটি মানুষের হৃদয়ের খোরাক। তার জন্ম 1916 সালে পাকিস্তানের সিরকুট হাজারা জেলায়। তিনি ছিলেন মহান ওলিয়ে কামেল সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর হওয়ায় তিনি ছিলেন নুরানি বংশের 40তম। খুব ছোট বয়সেই তিনি হিফজুল কোরআন সম্পন্ন করেন। মাত্র 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে যান। তারপর গভীরভাবে শিক্ষা লাভ করেন হাদিস, তাফসীর, ফিকহ ও তাসাউফে। তার উস্তাদ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমগণ। তিনি ছিলেন এমন এক বক্তা যার কণ্ঠে মানুষ খুঁজে পেতেন নবীজির প্রেম, আল্লাহর ভয় এবং জীবনের সঠিক পথ নির্দেশনা। তার বক্তৃতা ছিল সহজ, প্রাঞ্চল অথচ হৃদয়গ্রাহী। 1942 সালে তিনি প্রথমবার বাংলাদেশে পদার্পণ করেন। চট্টগ্রামে অনুষ্ঠিত মাহফিলে ইমামতি করে মানুষের অন্তরে জায়গা করে নেন। তিনি কেবল বক্তাই ছিলেন না, ছিলেন ইসলামী চিন্তাবিদ, সংগঠক এবং পথ প্রদর্শক। চট্টগ্রামের জমিনে 1974 সালে শুরু হয় উপমহাদেশের এক নতুন ইতিহাস, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি, যেখানে প্রেমে বিভোর লাখো আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাতে সবুজ পতাকা, মুখে দরুদ আর হৃদয়ে নবীজির ভালোবাসা নিয়ে রাস্তার পর রাস্তা আলোকিত করে তোলে। এটি কেবল একটি আনন্দ র্যালি নয়, এটি আহলে সুন্নতের ইমানি পরিচয়, দ্বীনের প্রতি আনুগত্য এবং উম্মাহকে ঐক্যবদ্ধ রাখার এক অনন্য প্রেরণা। প্রতি বছর 12 রবিউল আউয়ালে এই জুলুস হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, যার শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে কিন্তু প্রভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তরজুমানে আহলে সুন্নাত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সুন্নি দ্বীনি পত্রিকা, যার সূচনা হয়েছিল 1976 সালে হুজুর কাবলা আল্লামা তাইয়্যিব শাহ রহমতুল্লাহি আলাইহির পবিত্র নির্দেশে। এই পত্রিকা শুধু কাগজের ছাপা নয়, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা, চেতনা ও আত্মার প্রতিধ্বনি। কোরআন সুন্নাহ ভিত্তিক মাসালা মাসাইল, ইতিহাস, আকীদা ও রুহানিয়ত সবই মিলে এই আলোচিত বার্তাবাহীতে। আজও এটি সুন্নি সমাজের জাগরণে আলোর মশাল হয়ে পথ দেখিয়ে চলেছে নীরবে সযত্নে। আল্লাহর রহমত, রসুলের ভালোবাসা আর আউলিয়া গ্রামের আদর্শে গঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ। 1986 সালে হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহি এর নির্দেশে প্রতিষ্ঠিত এই আধ্যাত্মিক সংগঠন আজ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিচ্ছে সত্যিকারের তরিকতের আলো। সামাজিক সেবা, দ্বীনি শিক্ষা ও ইসলামের শান্তিপূর্ণ বার্তা সবকিছু একসাথে বহন করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এটি কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন, এটি আলোর মিছিল, একটি জীবন্ত আদর্শ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রেমে উদ্বুদ্ধ এই কাফেলা